কিরে বাপি, ভালো আছিস? প্লেফুল ফিজিক্স এনএম স্যার। আমি আজকে যে তথ্যটা একটা দেব সেটা হচ্ছে ক্লাস 9, 10, 11, 12, বিশেষ করে 11, 12-এর ছেলেদের কাছে বা ক্লাস 10-এর ছেলের কাছে একেবারে সুন্দর তথ্য। একসঙ্গে এই তিনটে ফোর্সের, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স বা কুলম্ব ফোর্স যেটাকে বলি, ম্যাগনেটিক ফোর্স, এই তিনটে ফোর্সেরই আমরা একটা সুন্দর মানে কি বলবো সিমিলারিটি আর ডিসিমিলারিটি সব মিলে তিনটের মধ্যে বেশিরভাগটাই মিল। আর তাদের যে লিমিটেশন ইত্যাদিগুলো আমি কিন্তু সুন্দর আলোচনা করে ফেলবো। তোমরা কিন্তু এটা শেয়ার করে দিও, তাহলে আস্তে আস্তে দেখবে অন্যান্যদেরও সুবিধা হবে। বাংলা মাধ্যমে পড়াচ্ছি। তাহলে দেখো, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স, এই তিন প্রকার ফোর্সকেই কিন্তু আমরা ফিল্ড ফোর্স বা ক্ষেত্রজনিত বল বলি। কারণ এই ফোর্স টাচ করতে হবে তার কোনো মানে নেই। দূর থেকে এরা পরস্পরকে আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে একে অপরের প্রতি ফোর্স অ্যাপ্লাই করতে পারবে। আমরা তো ফোর্সের ধরো কন্ট্যাক্ট ফোর্স, ঠেলাঠেলি করলাম, টাচ করতে হয়। ম্যাগনেট, ইলেকট্রিক বা গ্র্যাভিটেশনাল ফোর্সকে টাচ করতে হয় না, দূর থেকে। কোথায় সূর্য, কোথায় পৃথিবী, একটা চুম্বক ওখানে একটু দূর থেকে লোহাকে টেনে নিচ্ছে। একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জের চিরুনিতে মাথা ঘষলে নেগেটিভ চার্জ হয় বলেছি, ও কাগজের টুকরোকে অনাহিত বা আহিত কোনো অন্য ক্ষুদ্র বস্তুকে আকর্ষণ করছে, অর্থাৎ তাদের স্পর্শ করতে হচ্ছে না। এগুলোকে বলে ফিল্ড ফোর্স। আর কন্ট্যাক্ট ফোর্স আছে, উইক ফোর্স আছে, স্পেশাল টাইপ অফ নিউক্লিয়ার ফোর্স আছে। যাকে আমি আজকে ফিল্ড ফোর্সের এই তিনটের কথা বলছি, তোমরা কিন্তু শুনবে। দেখো, আমি এখানে 1, 2, 3, 4খানা পয়েন্টের কথা বলেছি। প্রত্যেকটা ফোর্সের আরও 4-6টা হবে। আস্তে আস্তে আমরা বোর্ডটা পরে লিখে বলছি। এখন দেখো, গ্র্যাভিটেশনাল ফোর্স কেবলমাত্র আকর্ষণ বল, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, অনলি অ্যাট্রাকশন ফোর্স। কাদের মধ্যে হয়? দুটি ভর বা মাসের মধ্যে হয়, M1 M2 দুটি মাস। এবার তাদের কি দেখো, একটা বলছি, আমরা এটা জানি মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা ম্যাথামেটিক্যালি করলে কি করবো দেখো, M1 M2 দুটি মাস, তারা আর ডিস্টেন্স দূরত্বে আছে। আকর্ষণ বল বা অ্যাট্রাকশন ফোর্স F হলে F প্রপোর্শনাল টু M1 M2, F প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, ইনভার্স স্কোয়ার। দূরত্ব 1/r স্কোয়ার। দূরত্ব যদি দ্বিগুণ বেড়ে যায় তাহলে 1/r মানে 2a স্কোয়ার, 4 গুণ ফোর্স কমে যাবে। তাহলে এই হচ্ছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, এই হচ্ছে তার ম্যাথামেটিক্যাল রূপ, গাণিতিক রূপ। তাহলে এখান থেকে প্রপোর্শনালকে তুলে দিলে একটা কনস্ট্যান্ট লাগে, তাকে জি বলেছি। জি এর নাম কি? সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এর এসআই ভ্যালু বলেছি দেখো 6.67 ইন্টু 10⁻⁻11। ওই ফর্মুলা থেকে আমি কিন্তু ইউনিট বার করব। কুলম্ব এখানে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সব এখান থেকে আমরা পরে একক বার করা সব দেখাবো, একক ডেফিনেশন পরে বোর্ডটা ভর্তি করবো যখন। ভেক্টর রূপ দেখো, F ইকুয়াল টু জি M1 M2 বাই r স্কোয়ার, AR ইউনিট ভেক্টর। 11-12 ছেলেরা ভেক্টর অলরেডি পড়া হয়েছে, ওরা জানে। অথবা যদি আমি এখানে ভেক্টরের মাথায় এরকম চিহ্ন দিই, ভেক্টর চিহ্ন দিই, তাহলে আর কি হবে? কারণ উই নো আর ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর, শুধু আর লিখেছি, নট মড দিইনি। তাহলে এই হচ্ছে আমাদের 4খানা পয়েন্ট: ভেক্টর রূপ, এসআই, ইউনিট, এই ডেফিনেশন। এবার আমি যাচ্ছি ইলেকট্রিক ফোর্স, যেটা কুলম্ব ফোর্স। অনলি এটা কিন্তু অনলি অ্যাট্রাকশন নাই, রিপালশন আর অ্যাট্রাকশন, আকর্ষণ বিকর্ষণ দুই। কার মধ্যে? দুটো চার্জ বডি, বা বলবো এখানে আমরা কুলম্ব ফোর্সটা হচ্ছে বিন্দু চার্জ বা পয়েন্ট চার্জ, দ্যাট ইজ Q1 Q2। এদের ডেফিনেশন কেউ একই। এতই সুন্দর মিল দেখো যে দুটি এখানে বিন্দু আধান, পয়েন্ট চার্জ, যদি সাম ডিস্টেন্স আরে থাকে, তাদের অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স এ আমাদের আগে বলা হয়ে গেছে। সেম চার্জ হলে রিপালশন, অপোজিট চার্জ হলে অ্যাট্রাকশন। সো অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, আকর্ষণ বা বিকর্ষণ বল, সেটা কিন্তু ওই একই।
ওদের চার্জের গুণফলের সমানুপাতিক এফ প্রপোর্শনাল টু Q1 Q2, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এফ প্রপোর্শনাল টু 1/r²। দুটোকে একত্রে করলে কম্পাউন্ড ভেরিয়েশন বা যৌগিক ভেদ থেকে আমরা এটাকে এই দিকটা এর ডান দিকটা গুণ করে দিয়েছি এফ। এখানে কনস্ট্যান্ট সি, এটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট সি, এইখানে কিন্তু মারাত্মক, সুন্দর করে জানতে হবে। সি দেখো, সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এবার সিজিএসে লিখবো এফ ইজ ইকুয়াল টু 1/k, হয় কে ইজ হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, পারমিটিভিটি ইন দ্য মিডিয়াম। এবার যদি সেইটা কে ইকুয়াল টু 1 কখন, যদি শূন্য বা বায়ু মাধ্যম হয়, কে ইকুয়াল টু 1, এইটা এর থেকে একটুখানি তফাৎ। এফ ইজ ইকুয়াল টু তখন Q1 Q2/r² হয়, কে 1 হয়ে গেল। কে হচ্ছে বললাম ডাইইলেকট্রিক মিডিয়াম, ডাইইলেকট্রিক, কে হচ্ছে তোমার মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার দেখো এসআই এর ইউনিট কত, এসআই এর ফর্মটা কি কত, 1/4 Q1 Q2/r²। এপসাইলন 0 কি, শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, পারমিটিভিটি ইন মিডিয়াম আর পারমিটিভিটি ইন ফ্রি স্পেস। ভ্যাকামের যে এই পারমিটিভিটি নিয়ে আগে বলেছি, অন্য ক্লাসে আছে, দেখবো আমার কুলম করতে, এখানে অত বললে আবার বেড়ে যাবে, জানবে। তাহলে আর মিডিয়াম হলো 1/4 এপসাইলন মিডিয়াম। একটু তবু বলে দিই, ম্যাগনেট আর ফোর্সের ক্ষেত্রে দুটো চার্জ পার্টিকেল, এর মধ্যে এয়ার বা ভ্যাকুম থাকলে এপসাইলন 0, আর যদি অন্য কোনো মিডিয়াম আমি এখানে দিয়ে দিই, পরাবৈদ্যুতিক মিডিয়াম, জল বা অন্য কিছু, তখন আমরা কিন্তু ওইটা বলবো এপসাইলন। আর এপসাইলন এই যে এই রেশিওটা আমরা জানি, কে ইকুয়াল টু কে এপসাইলন/এপসাইলন 0। রিলেটিভ এই যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আপেক্ষিক পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা হলো এপসাইলন/এপসাইলন 0। ভেক্টর ফর্ম কি একই, এরও দেখো যা ভেক্টর ফর্ম ইউনিট ভেক্টর দিলে এখানে r², এরও যদি আমি নিচে এখানে ভেক্টর দিই, তাহলে এখানে ভেক্টর দিই আর কি, সুন্দর ভেক্টর ফর্ম। এপসাইলন 0 একটা ভ্যালু আছে 8.854 × 10⁻⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। সেটাও কিন্তু আমরা ওই ইয়ে থেকেই করব, কি বলে, ওই চার্জ থেকেই করবো, এই সাইড এই থেকে। আচ্ছা, এবারে দেখো যে এই ফর্মুলা থেকে কিন্তু সব এককগুলো বার করবো। আমাকে যে কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকে তার ইউনিট, ডাইমেনশান এবং এসআই ইউনিট, সিজিএস ইউনিট এবং তাদের যে ডেফিনেশান, ধরো আমরা গ্র্যাভিটেশন থেকে এক সংজ্ঞা পাবো, এখান থেকে যে ইউনিট চার্জের ডেফিনেশান, ইউনিট ম্যাগনেটিক পোল স্ট্রেংথের ডেফিনেশান, এগুলো সব পাবো। তাহলে এরও তাই হলো। এবার যাচ্ছি চৌম্বক বল। চৌম্বক বল কি, চৌম্বক বল দুটি চুম্বকের দুটি মেরুর মধ্যে, মেরুর আবার ওই পয়েন্ট দুটোকে আমরা মেরুর শক্তি বলি, ম্যাগনেটিক পোল স্ট্রেংথ, দুটো পোলের মধ্যে যে এও কিন্তু অ্যাট্রাকশন আর রিপালশন বোথ। তাহলে সেক্ষেত্রে আমরা বলেছি দেখো, দুটি চুম্বক মেরুর ভিতর আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো ম্যাগনেটিক পোলের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স, তাহলে সেই এফ প্রপোর্শনাল টু ওদের কি আমরা দিয়েছি দেখো QM ড্যাশ, অনেক বই এটা ছোট এম স্মল m1 m2 আছে, আমরা যেহেতু গ্র্যাভিটেশনকে m1 m2 দিয়েছি, ওই জন্যই এটা আমরা QM ড্যাশ দিয়ে বলেছি। দুটো মেরু শক্তি আঁকা আছে দেখো, এটা QM, এটা QM ড্যাশ, আর ডিস্টেন্স দূরত্বে আছে। এই যে একটা ম্যাগনেট এঁকেছি N আর S পোল। তাহলে এবার সাধারণত বার ম্যাগনেটের ক্ষেত্রে N ও S পোলের মান সেম হয়, তখন QM ড্যাশ সেম ভ্যালু, সেটা জানবে। তাহলে এর প্রপোর্শনাল টু QM ড্যাশ, ওই ম্যাগনেটিক পোল স্ট্রেনের বা মেরু শক্তির গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমার এটা একত্রে করলে QM ড্যাশ/r²। এখানেও সি, এরও কিন্তু সিজিএস 1/k, কে আমরা চৌম্বক ভেদ্যতা বা ম্যাগনেটিক পারমিয়েবিলিটি বলবো। ইন ফ্রি স্পেসে শূন্য মাধ্যমে কে এর মান কিন্তু 1, তখন এই ফর্মুলা একেবারে হুবহু মিল। আর এর বেলায় শুধু কনস্ট্যান্ট এসে μ0/4π, এখানে 1/4π এপসাইলন 0 শূন্য মাধ্যমে, এখানে μ0/4π। μ0 কি বলা হয়, পারমিয়েবিলিটি ইন ভ্যাকুয়াম বা এয়ার, ফ্রি স্পেস ইত্যাদি। আর এফ ইজ ইকুয়াল টু মিউ হলে মিডিয়াম। কেমন, ধরো আমার এটা ম্যাগনেট, এই যে একটা, এটা ম্যাগনেটের এন পোল, এটা এস পোল, নীলটা এস পোল, এটা লালটা এন পোল। তাহলে এখানে লাইনস অফ ফোর্স বা বলরেখা যাবে। এখন এখানটা যদি আমি অন্য কোনো লোহা টোহা দিয়ে ভর্তি করে দিই, তাহলে কিন্তু তার পার ইউনিট এরিয়াতে লাইনস অফ ফোর্স বেড়ে যাবে বলরেখা, তখন আমরা মিউ বলবো। আর ভ্যাকুয়াম থাকলে μ0 বলবো। তাদের রেশিওটাকে আমার এখানে লেখা হয়নি, μr ইজ ইকুয়াল টু, ছোট্ট করে লিখে দিচ্ছি দেখো, μr ইজ ইকুয়াল টু μr ইজ ইকুয়াল টু μ/μ0, μr ইজ ইকুয়াল টু μ/μ0।
এইটা এরও যেমন কে ইকুয়াল টু এপসাইলন বা এপসাইলন জিরো। একেবারে তড়িৎ ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা, পারমিটিভিটি অ্যান্ড পারমিয়েবিলিটির মধ্যে সুন্দর মিল আছে, একটা সিস্টেম আছে। সুন্দর করে দেখো, তিনটে লয় কিন্তু পরে আমরা লিখছি, তিনটে লয় কিন্তু ব্যস্ত বর্গের সূত্র, ইনভার্স স্কয়ার ল। তাহলে এই সুন্দর সংজ্ঞা, উভয়ের একই সংজ্ঞা, একই টাইপের, এটা তোমরা ফলো করবে। এটা পজ করে পারলে জেরক্স করে নেবে। আরও আমি 5-7টা ডিফারেন্সগুলো আস্তে আস্তে বলছি, লিখে নিয়ে বলছি। প্লেফুল ফিজিক্স এলএম স্যার। তাহলে আমাদের মহাকর্ষ, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স, তড়িৎ বল, চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্সের আমরা 4 নম্বরে ভেক্টর ফর্ম পর্যন্ত বলেছিলাম। প্রতিটি ফর্মে প্রায় একই প্যাটার্ন, ভেক্টর ফর্মের প্রতিটি পয়েন্টের একেবারে হুবহু অনেক মিল আছে। তিনটে ফোর্স সম্বন্ধে এই তথ্যটা তুমি একটু মাথায় রাখলে তোমার মোটামুটি একটা সুন্দর নলেজ হয়ে যাবে। দেখো তাহলে আমরা 5 নম্বর পয়েন্টে কি বলছি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর সংজ্ঞা। জি এর সংজ্ঞা কি, F ইকুয়াল টু জি m1 m2 বাই r স্কয়ার জানি। তাহলে m1 m2 ইকুয়াল টু 1, r ইকুয়াল টু 1, সো জি ইকুয়াল টু f। তার মানে ওটাকে আমরা জেনারেল ভাষায় কি বলতে পারি, একক ভরের দুটি বস্তু, ইউনিট মাসের দুটি অবজেক্ট, একক ভরের দুটি বস্তু পরস্পর থেকে একক ডিস্ট্যান্সে থাকলে যে আকর্ষণ বল অনুভব করবে তাকে আমরা বলবো মহাকর্ষীয় ধ্রুবক জি। এবারে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট, অনলি ডিপেন্ডেন্ট অফ সিস্টেম, মানে সিজিএস বা এসআই এর উপর ডিপেন্ড করবে। কোনো তাদের দুটো ঘরের মাঝখানে কি মিডিয়াম আছে, তরল, গ্যাস, কঠিন, এসব কোনো কিছু কি ম্যাগনেটিক ফিল্ড আছে, ওইসব কোনো এখানে প্রভাব পড়বে না। তাই আমরা এইটাকে বলছি। যদি এসআই বলি, দেখো এসআই আমাদের জি এর ভ্যালু আমরা কি জানি, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আবার সিজিএস এ 10⁻8 হবে, ওইটা ভ্যালু একই। তাহলে শুধু মাধ্যমের উপর ডিপেন্ড করলো, পদ্ধতির উপর ডিপেন্ড করলো, মাধ্যমের উপর নয়। তো এটা আমরা কেমনভাবে করেছি, সেই জন্য বলছে যে দুটি একক ভর এখানে না বলে আমি যদি বলি, এসআই বলি যে 1 কেজি ভরের দুটো বস্তু পরস্পর 1 মিটার দূরে থাকলে যে আকর্ষণ বল অনুভব করবে সেটাই হচ্ছে জি এর মান। সেইটাই হচ্ছে 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই দেখো এখানে আমরা লিখেছি একটা, এই সিজিএস এ দেখো। তাহলে এই হলো মাধ্যমের উপর, এটা হলো এই সংজ্ঞা পেয়ে গেলাম জি এর। প্রথম থেকে জি এর সংজ্ঞা। দ্বিতীয় ক্ষেত্রে কি, তড়িৎ বলের ক্ষেত্রে একটু ঝামেলা আছে। মাধ্যম ডিপেন্ডেন্ট, আবার সিস্টেম মানে সিজিএস এসআই ও আলাদা। সেখানে আমরা দেখো সুন্দর করে লিখেছি F ইকুয়াল টু 1/k Q1 Q2 বাই r স্কয়ার। সেখানে শূন্য বা বাইতে সিজিএস পদ্ধতি হলে কে এর মান 1, সেই জন্য Q1 Q2 বাই r স্কয়ার। সিজিএস থেকে আমরা কি সংজ্ঞা পাবো, ইএসইউ, একক আধান ইএসইউ সিজিএস এ। 1 ইএসইউ আধান কাকে বলে, আর এর মান 1 সেমি করে দাও, Q1 Q2 সমান কিউ করে দাও, এফ এর মান হয়ে যাবে 1 ডাইন। তাহলে কিরকম সংজ্ঞা হবে না, দুটি বিন্দু আধান পরস্পর থেকে 1 সেমি দূরে থাকলে যদি 1 ডাইন বল অনুভব করে, আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, আকর্ষণ হতে পারে বিকর্ষণ, দুটো সমান চার্জ হলে বিকর্ষণ, দুটো বিপরীত চার্জ হলে আকর্ষণ। তাহলে সেই বলটাকে আমরা, সেই আধানের পরিমাণ, দুটো বিন্দু আধানের প্রত্যেকটাকে আমরা 1 ইএসইউ বলবো। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে একদম সংজ্ঞা সুন্দর করে লিখতে পারবে। এবারে এসআই কি ফর্মুলাটা জানি আমরা, এসআই বলতে শুধু এসআই শূন্য মাধ্যমেরটা ইউজ করছি, অত ঝামেলায় যাচ্ছি না। F ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r স্কয়ার। ε0 ভ্যালু কত, 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। সেই জন্য 1/4πε0 ভ্যালু দেখো 9 × 10⁻9, এটা উল্টে যাবে ঠিক, ε0 উল্টো একক, নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এবারে দেখো তাহলে এসআইকে আমরা কি বলবো, তুমি যদি এখানে 9 × 10⁹ কিউ স্কয়ার, কিউ স্কয়ার আর 1 স্কয়ার বসাও, দেখো এফ এর মান 9 × 10⁹ হলে তবে কিউ স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ কিউ ইকুয়াল টু +-1 হবে।
সেই জন্য সংজ্ঞাটাকে এরকম করা হচ্ছে যে দুটি সমপরিমাণ বিন্দু আধান পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে যদি 9 × 10⁹ নিউটন বল অনুভব করে, তখন আমরা ওই প্রতিটি বিন্দু আধানের মানকে 1 কুলম্ব ধরব। সংজ্ঞা, যে কোনো সংজ্ঞাই কিন্তু এরকম করে আমাদের নির্দিষ্ট করে নেওয়া হয়েছে। তাহলে সে কুলম্বের সংজ্ঞা আর ইএসইউ দুটো সংজ্ঞাই কিন্তু আমরা এখান থেকে পেলাম। এগুলো তুমি ম্যাথ থেকে সবসময় সংজ্ঞা মনে রাখবে। আর = 1 মিটার, Q1 Q করলে Q² হয়ে যাবে, আর 1/4πε0 9 × 10⁹ অতএব Q² এর মান 1 হতে গেলে দেখো F এর মান ঠিক ওইটা বসাতে হবে। একটু খাতায় করে দেখবে, আগের ক্লাসে আমি করে দিয়েছি। এই গেল। এর 5 নম্বর পয়েন্টে কি বলছে, মেরু শক্তির ডেফিনেশন। এও কিন্তু আকর্ষণ বিকর্ষণ বল এবং মাধ্যম পদ্ধতি দুটোই ডিপেন্ডেন্ট, দুটোই নির্ভরশীল। কি বলছে, দুটি একই শক্তির মেরু শূন্য মাধ্যমে 1 মিটার দূরে থাকলে যদি 10⁻⁷ নিউটন বল আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তবে ওই পরিমাণ মেরু শক্তির প্রতিটি মেরুর শক্তিকে আমরা 1 অ্যাম্পিয়ার মিটার বলবো, হ্যাঁ, বা একক মেরু শক্তি বলবো। আচ্ছা, এখানে দেখো যে এই যে ফর্মুলা জানি, F = এরও কিন্তু সিজিএসে ওই আর লিখলাম না, সিজিএসে F = QM/r², SI μ0/4π QM/r²। QM হচ্ছে মেরু শক্তি বা পোল স্ট্রেংথ। অন্যান্য বইয়ে দেখবে তোমার অন্যান্য অনেক বইয়েতে M1 × ছোট হাতের M1 M2 আছে। যেহেতু আমরা গ্র্যাভিটেশনকে M1 M2 ছোট হাতে দিয়েছি, ওই জন্য এখানে আর লিখলাম না। তাহলে আমাদের এখানে QM হলো মেরু শক্তি, ধর্মনগর একটা বার ম্যাগনেটের N পোলের, QM' হচ্ছে S পোলের। এবার বার ম্যাগনেট ইকুয়াল হলে সেখানে আমাদের কি হয়ে যাবে, QM বোধ সমান হয়ে যাবে। তাহলে এবারে এই সংজ্ঞা পেলাম আমরা। 1 অ্যাম্পিয়ার মিটার মেরু শক্তি পোল স্ট্রেংথের SI একক, আর 1 EMU সেমি। 1 অ্যাম্পিয়ার মিটার হচ্ছে SI ইউনিট অফ পোল স্ট্রেংথ বা মেরু শক্তি, আর 1 EMU হচ্ছে সিজিএস, 1 EMU সেমি হচ্ছে সিজিএস। এই পেলাম এখান থেকে। আর একটি দেখো 6 নম্বরে আমরা বলছি ভ্যালু অফ কনস্ট্যান্ট। জি এর ভ্যালু দেখো, শুধু এসা পদ্ধতি SI বা সিজিএস, মাধ্যমের উপর এখানে কোনো নেই। ওই জন্য আগেই বললাম 6.67 × 10⁻11 নিউটন m²/kg²। ওই আমরা এই ফর্মুলা থেকে কিন্তু সব একক বার করবো। ফর্মুলা থেকে একক, ডাইমেনশন এগুলি বার করলে ব্রেন অনেক হালকা থাকবে, কোনো চাপ থাকবে না, মুখস্থ করা যাবে না। ম্যাথামেটিক্স থেকে আমরা সংজ্ঞাও করব সব, এবং একক ডাইমেনশন সব করব। অন্যান্য রিলেশন, ইন্টেন্সিটি, প্রাবল্য, পোটেনশিয়াল, বিভব, সব রিলেশন আমরা এখান থেকেই করব। পরে আর বলছি পরের পয়েন্টে। এর তাহলে 6 নম্বর পয়েন্ট কি, ভ্যালু অফ কনস্ট্যান্ট মাধ্যম এবং পদ্ধতি দুটোর উপর নির্ভরশীল। দেখো সিজিএসে কাচের পরাবৈদ্যুতক K, আর মাইকা বা অভ্র হচ্ছে 3 থেকে 5। আবার সিজিএসে ε0 1 ESU² ডাইন সেমি², আর SI কত ε0 8.854 × 10⁻⁻12 কুলম্ব²/নিউটন। একটা কথা বলে রাখি, সব SI গুলোই মনে রাখবো, যেহেতু আমাদের কম্পেয়ার করছি এবং বিভিন্ন বইয়েতে এখনো প্রবলেমগুলোতে সিজিএস SI-এর মধ্যে একটা ট্রান্সফার চলে, সেই জন্য দিচ্ছি, কিন্তু SI-টাই বেশিরভাগ আমরা মনে রাখবো। এর 6 নম্বর পয়েন্টে কি, ভ্যালু অফ কনস্ট্যান্ট মাধ্যম আর পদ্ধতি, এতেও দুটো ডিপেন্ডেন্ট। সিজিএস এর μ0 মান 1, এটা মাত্রাহীন হয়ে যায়, ডাইমেনশনলেস। আর 7 আর SI এর μ0 = 4π × 10⁻⁷ হেনরি/মিটার। দেখো নিউটনিয়ানে ফিজিক্সে আমরা প্রথমের দিকে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, আবার তোমার ওই যে জুল, ওয়াট, এইসব পেয়েছি একক। কিন্তু আমরা 12 ক্লাসে যখন পড়বো স্থির তড়িতের উপর বা স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা ম্যাগনেটিজম, কারেন্ট ইলেকট্রিসিটি বা তোমার কি বলবো ইলেকট্রোম্যাগনেটিক, সব পড়তে গেলে কিছু নতুন একক এসে যাবে। ওয়েবার ফ্লাক্সের একক, টেসলা ম্যাগনেটিক ফিল্ডের একক, হেনরি তোমার ইন্ডাকট্যান্সের একক, এইগুলো আমাদের এসে যাবে। ওরস্টেড সিজিএস পদ্ধতিতে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্যের একক, এইগুলো সব আসবে, সেগুলো সেরকমই একটা একক হেনরি/মিটার। এবার 7 নম্বর পয়েন্টে দেখো সংরক্ষী বল ক্ষেত্র আর সংরক্ষী, তিনটাই কিন্তু সংরক্ষী বল ক্ষেত্র, কনজারভেটিভ ফোর্স ফিল্ড। সংরক্ষী বল ক্ষেত্র বলতে কি,
ওয়ার্ক ডান ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ, পাথের উপর, কোন পথে আসছে তার উপর ওয়ার্ক ডান নির্ভর করবে না। ধর আমি এই গাড়ি আছে, আমার উপরে আমি 10 মিটার, এই 10 ফুট উপরে আমি এই সিজিকলটা মনে করো যে 10 ফুট বলছি না, আমি 5 মিটার বলছি, 5 মিটার উপরে আমি একটা ইঁটকে উপরে তুললাম, এই মানে 5 মিটার উপরে, এই সিজিকলটা 5 মিটার। আবার আমি অন্য পথে ঘুরিয়ে যদি ঠিক ওই জায়গাটায় রাখি, যেহেতু আলটিমেট হাইট আমার 5 মিটার, এইচ ইজ ইকুয়াল টু 5 মিটার, সো ইটের ওজন এমজি, ইটের ওজন এমজি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইচ, সো এমজিএইচ হলো এর পোটেনশিয়াল এনার্জি, মানে আমার করা ওয়ার্কটাই ওখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তিতে স্টোর হলো। ঠিক ম্যাগনেট, ধরো এ একটা এন পোল, আমি একটা কোনো এন পোল কি আনিয়েছি, ক্ষুদ্র এন পোল কি আনিয়েছে, তাহলে এরা রিপেল করবে। কিন্তু আমি আনছি এখানে আমি 2 মিটার দূরে রাখলাম, এবার এধার দিয়ে ঘুরিয়ে আমি 2 মিটার দূরে, যে কোনো পথ দিয়ে 2 মিটার দূরে, ওইসব আমি কোন পথে এসেছি দেখবো না, আমার তাতে কত ওয়ার্ক করতে হলো এই রিপালশনের বিরুদ্ধে বা বিকর্ষণ বলের বিরুদ্ধে, এই আলটিমেট ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে, কোন পথে তুমি এখানে এনেছো ব্যাপার নয়। ঠিক ম্যাগনেটের ক্ষেত্রেও আবার দুটো চার্জ, যেটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ বলো, রিপালশন ফোর্স যদি হয়, আমাকে আনতে একটা ওয়ার্ক করতে হবে, এই ওয়ার্ক ডানটা আমি আলটিমেট কত দূরে আনছি তার উপর, কোন পথে এই দূরত্বে আনলাম তা না। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ পাথকে বলে কনজারভেটিভ ফোর্স বল বা সংরক্ষী বল ক্ষেত্র। 7 নম্বর পয়েন্ট, এরপর হবে 8, 9, 10 চলবে। তাহলে দেখো আমরা 7 নম্বর পয়েন্টে বলেছিলাম কনজারভেটিভ ফোর্স ফিল্ড তিনটে গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স, তিনটেই কিন্তু কনজারভেটিভ ফোর্স ফিল্ড আমরা বলেছিলাম। এবারে আমরা 8 নম্বর পয়েন্টে আসবো মহাকর্ষ ক্ষেত্র, গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা মহাকর্ষ ক্ষেত্র বা গ্র্যাভিটেশনাল ফিল্ড কাকে বলবো? বলছে দেখো যে কোনো ভরের বস্তু বা ভরের বা বস্তুর চারিদিকে, আমরা সাধারণত ভরই বলি কারণ গ্র্যাভিটেশনালটা ভর দিয়ে, কোনো ভরের বা কোনো বস্তুর চারিদিকে যতটা অঞ্চলের মধ্যে দ্বিতীয় একটি বস্তুকে যদি আনি, সে যতদূর পর্যন্ত সে বল অনুভব করবে সেই ক্ষেত্রটাকে তার মহাকর্ষীয় ক্ষেত্র বলবো, যতদূর পর্যন্ত এখানে কিন্তু আকর্ষণ বল। এবার একটা জিনিস লেখা আছে তথ্য দেখো, যে প্র্যাকটিক্যালি ফাইনাইট বা সসীম আর থিওরিটিক্যালি অসীম, একটা ভর আছে আর একটা ভরকে আমি আনছি, সে আকর্ষণ করছে, কতদূর আমি অনেক দূর থেকে বুঝতে পারবো না, যদিও মহাকর্ষ ক্ষেত্রে এটা বোঝা খুবই ক্ষীণ, বহু বড় বডির ক্ষেত্রে এটা বোঝা যায়, তবু আমরা বলছি অন্যান্যগুলোর সঙ্গে তুলনা করে, কিন্তু মানে কোথায় যে আকর্ষণ বলটা একবারে নেই সেটা বলা মুশকিল, সেই জন্যই এটি লেখা আছে। এবারে দেখো আমরা একইভাবে তড়িৎ ক্ষেত্রে চলে যাব। তড়িৎ ক্ষেত্রে কি বলেছি, কোনো তড়িতাধানের চারিদিকে যতটা অঞ্চল পর্যন্ত অন্য একটা দ্বিতীয় যদি আধানকে আমি আনি, কোনো তড়িতাধানের যতটা চারিদিকে যতটা অঞ্চল পর্যন্ত অন্য একটা তড়িৎ আধানকে যদি আনি, সে আকর্ষণ বল অনুভব করবে, সেই ক্ষেত্রটাকে, এরিয়াটাকে বলবো তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এবং থিওরিটিক্যালি সসীম বা ফাইনাইট, প্র্যাকটিক্যালি সসীম বা ফাইনাইট আর থিওরিটিক্যালি অসীম। আমি একটা চার্জ রেখেছি, আর একটা চার্জ কি চিরুনি দিয়ে কাগজকে আকর্ষণ করছে, অনেক দূর থেকে করবে কি করবে না, কিন্তু একটু আনছি একটু করলো, কিন্তু কোথায় যে যদি আস্তে আস্তে আকর্ষণ করছে দূরে যায়, কোথায় নীল হয়েছে আকর্ষণ বলটা বা বিকর্ষণ বল যে অন্যান্য ক্ষেত্রে, সেটা আমরা কিন্তু একেবারে মেজার করতে পারি না, ওই জন্য থিওরিটিক্যালি আমরা ইনফাইনাইট বা অসীম বলি। চৌম্বক ক্ষেত্রের বেলায় কোনো চুম্বকের চারিদিকে যতটা অঞ্চল বা এরিয়ার মধ্যে কোনো চৌম্বক পদার্থ বলতে আমরা সাধারণত লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদিগুলোকে বলি, সেগুলো আনলে একটি বল ক্রিয়া করে, সে চুম্বকের চারিদিকে সেই এরিয়াটাকে, সেই ফিল্ডটাকে, ক্ষেত্রটাকে আমরা বলবো চৌম্বক ক্ষেত্র। একটা মনে রাখলে, এর ক্ষেত্রে আমরা বলছি কোনো ভর, এর ক্ষেত্রে বলছি কোনো তড়িতাধান, ওর ক্ষেত্রে আমরা বলছি যে চুম্বকের ক্ষেত্রের মধ্যে চুম্বকের কাছে চৌম্বক পদার্থ। এরপরে আমরা যাচ্ছি দেখো মহাকর্ষীয় প্রবল্য, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে, দরকার হবে সুন্দর করে নিয়ে এটাকে লিখতে পারবে বা জেরক্স করে নিতে পারবে, প্রিন্ট আউট বার করে। একেবারে এখন আমার এই দেখো 9 খান পর তার মধ্যে 9 অ্যাকচুয়ালি এগুলো 10-এ চলে যাবে, তবু আমি একবারে দিয়ে দিয়েছি
আরও তোমরা যেগুলো পাবে, আরও আমি 5-7টা পয়েন্ট দেবো, প্রায় ধরো 12-14খানা পয়েন্ট। আবার এরপরে আমি পোটেনশিয়ালটা বলবো, মানে তোমরা একটা মনে রাখলে অপরটার সঙ্গে সুন্দর মিল। এবার দেখো আমরা মহাকর্ষীয় প্রবল কি বলছি, কোনো মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ভরকে রাখলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলকে মহাকর্ষীয় প্রাবল্য বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলবো। কোন একটা ভর রেখেছি, একটা ভর, এখানে একটা একক ভর আনবো। যদি আমরা এসআই বলি 1 কেজি ভর আনবো, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি বলবো যে এই দেখো, এই জন্য এসআই একক দিচ্ছি নিউটন পার কেজি, এসআই নিউটন পার কেজি। আবার এই এককটাও হয় নিউটন সমান কি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইটা কেজি, এই যে এখানে কেজি, কারণ আমাদের নিউটন পার নিচে কেজি আছে, কেজি কেটে যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন এটা হয় বলছি, দেখো যখন আমরা m1 কে m বললাম, m2 কে 1 বললাম, তখন ফর্মুলাটা gm/r² হয়ে যায়। এই gm/r² কে আমরা বলি g বা প্রাবল্যকে আমরা g গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা জানি, SI 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএসে 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেইটাকেই আমরা কিন্তু প্রাবল্য বলি। আর সরি, এবার দেখো যদি পৃথিবীর উপরে যদি কোনো বস্তু থাকে, তার হারটা কত, সেন্টার থেকে রেডিয়াসের সমান, আর এটা পৃথিবীর মাস, তাহলে আমি gm/r², এটা 11-এর ছেলেরা যারা গ্র্যাভিটেশন পড়ছো, এইটাকে আমি মাদার ফর্মুলা বলি। এই ফর্মুলাটা দিয়ে অ্যাভারেজ ডেনসিটি অফ আর্থ, এই ফর্মুলাটা দিয়ে হাইট ডেপথের যে জি এর ক্যালকুলেশান, এই ফর্মুলাটা দিয়ে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ক্যালকুলেশান, এই ফর্মুলাটা দিয়ে অনেক কিছু প্রমাণ হয়েছে। আমি এটাকে বলি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে মাদার ফর্মুলা, G=m/r²। এবার যদি পৃথিবী পৃষ্ঠে না হয়, উপরে অন্য কোনো ভর হয়, তাহলে এটা স্মল m। এইখানে দেখো 1 এসআই ইউনিট, যেহেতু কি গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটিটা কি ফোর্স পার ইউনিট মাস, সেই জন্য নিউটন পার কেজি, তার থেকে এই ইউনিট এসছে। সিজিএসে কি ডাইন পার গ্রাম, এইগুলো করলে। এবার ঠিক আমি চলে যাচ্ছি তড়িৎ প্রাবল্য, একই সংজ্ঞা। কোনো তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখলে, আগে আলোচনা হয়েছে, এখানে ধনাত্মক বা ওখানে উত্তর মেরু বলবো কেন, সেগুলো তার উত্তর আছে, তার অ্যান্সার। তাহলে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল তড়িৎ বল ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য। এখানেও কিন্তু একক আধানের জন্য যে বল নিউটন পার কুলম, তার আরেকটা একক আছে ভোল্ট পার মিটার। এখানে দেখো নিউটন কুলম, আমি মিটার দিয়ে গুণ করে দিয়েছি, নিউটন মিটারকে জুল বলে, কুলম ইন্টু মিটার, জুল পার কুলমকে আমরা ভোল্ট বলি, তাই ভোল্ট পার মিটার আরেকটা একক এই তড়িৎ প্রাবল্যের ইউনিট। ফর্মুলাটা কোথেকে আসছে, কুলম ফোর্স, এসআইটা লিখেছি, শূন্য মাধ্যমে এসআই 1/4π/Q1 Q2/r²। এদের মধ্যে একটা 1 হলে ফর্মুলাটা দাঁড়িয়ে যায় 1/4Q/r²। তাহলে প্রাবল্যের ফর্মুলা কি, প্রাবল্যের ফর্মুলা কিন্তু এইটা, এই যে এইটা, এই যে কিউটা কেটে গেল, কিন্তু 1/4π/Q/r² এসআই। এর প্রাবল্যের ফর্মুলা কি, G=gm/r²। এরপরে আমরা একইভাবে চলে যাব চৌম্বক প্রাবল্য, ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি বলছি। কোনো চৌম্বক ক্ষেত্রের যে কোনো বিন্দুতে একটি বিচ্ছিন্ন একক শক্তির উত্তর মেরু রাখলে, এর বেলায় ধনাত্মক, এর বেলায় উত্তর মেরু, তাহলে এর বেলায় একক ভর, এর বেলায় একক আধান ধনাত্মক আধান, এর বেলায় একক শক্তির বিচ্ছিন্ন উত্তর মেরু। উত্তর দক্ষিণ মেরুকে চুম্বকে সেপারেট করা যায় না, সেই জন্য ব্র্যাকেটে কাল্পনিক লিখেছি, রাখলে তার উপর ক্রিয়াশীল চৌম্বক বলকে আমরা বলবো চৌম্বক প্রাবল্য। এর ফর্মুলা কি ছিল, F = চৌম্বক বল কি ছিল, μ0/4π Qm'/r²। কি চুম্বকের মেরু শক্তি, পোল স্ট্রেংথ। সেইখান থেকে আমরা একটা 1 হলে এখানে দেখো ম্যাগনেটিক ইন্টেন্সিটি বি দিয়ে ডিনোট করা হয়, 12-এ আছে এটা, ম্যাগনেটিক বি দিয়ে μ0/4π Qm/r²। এর এসআই একক কি, ওয়েবার পার মিটার স্কয়ার টেসলা। ওয়েবার হচ্ছে ফ্লাক্সের ইউনিট, পার ইউনিট স্কয়ার ইউনিটে যতগুলো লাইনস অফ ফোর্স পারপেন্ডিকুলারলি যায়, দ্যাট ইজ কল বি, ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বি বলবো। আবার আমরা যদি শুধু ওই ফ্লাক্সের বলি,
কোনো একটা প্লেনের মধ্যে কোনো একটা তলের মধ্যে যতগুলো লাইনস অফ ফোর্স পারপেন্ডিকুলারলি পড়ে দ্যাট ইজ ফ্লাক্স। ফ্লাক্স ফাই আর পার ইউনিট এরিয়া ফাই বাই একে আমরা বি বলি। এইরকম এই ক্যালকুলেশন। সিজিএস আবার ওরস্টেড, এর আগে ওরস্টেড আলোচনা করেছি ইএমইউ সংজ্ঞাতে, যে 1 সেমি একটা তারকে 1 সেমি ব্যাসার্ধের বৃত্তাচাপে বাঁকিয়ে যদি আমি আই কারেন্ট পাঠাই, আয়ের যে ভ্যালুর জন্যে কেন্দ্রে 1 ওরস্টেড ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, আয়ের ওই কারেন্টটাকে আমরা 1 ইএমইউ বলবো, সেখানে ওরস্টেড বলেছিলাম। তাই এই যে দেখো ওরস্টেড হচ্ছে সিজিএস একক অফ ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা বিএ, আর 1 টেসলা ইজ ইকুয়াল টু 10⁴ ওরস্টেড। তাহলে এইভাবে দেখো আমরা যদি একটা গ্র্যাভিটেশনাল, যদি আমি মহাকর্ষ ক্ষেত্র জানি, আমি তড়িৎ ক্ষেত্র বলতে পারবো, চৌম্বক ক্ষেত্র বলতে পারবো। যদি আমি মহাকর্ষীয় প্রাবল্য জানি, তাহলে আমি চৌম্বক একটু মাথা খেলিয়ে মনে রাখলেই একটার সঙ্গে একটা রিলেটেড। এরপরে আসবে পরের পয়েন্টে বিভব। হ্যাঁ, তাহলে আমরা আগে 9 পর্যন্ত আলোচনা করেছিলাম, এবারে 10-এ দেখো গ্র্যাভিটেশনের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইলেকট্রিক পোটেনশিয়াল, ম্যাগনেটিজমের ক্ষেত্রে ম্যাগনেটিক পোটেনশিয়াল। তিনটের পোটেনশিয়ালের ডেফিনেশন এবং ম্যাথামেটিক্যাল টার্মের ধরন একই। এই সিমিলারিটি রাখার জন্যই একটা পোটেনশিয়ালের ডেফিনেশন করলে অপরটায়। আমরা কি বলেছি, গ্র্যাভিটেশন হচ্ছে মাস, ইউনিট মাস। ইলেকট্রিক পোটেনশিয়ালে কি ইউনিট পজিটিভ আধান, ওখানে কি ইউনিট পোল স্ট্রেন বায়ু, একক মেরু শক্তির উত্তর মেরু, বিচ্ছিন্ন উত্তর মেরু কাল্পনিক, কারণ মেরুকে আলাদা করা যায় না। এবার তুমি দেখো এখানে লিখছি একক ভরের বা ইউনিট মাসের কোনো বস্তুকে অসীম দূরত্ব থেকে আনতে বহিঃস্থজনকে যে কাজ করতে হয়। এবার গ্র্যাভিটেশনাল অসীম দূরত্ব কেন? অসীম দূরত্বে আমি জানবো ওয়ার্ক ডান নীল, কোনো ওয়ার্ক ডান আগে থেকে হয়ে নেই। সেই শূন্য ওয়ার্ক ডান থেকে আমি তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আনবো, একটা ভর থেকে তার আর ডিস্টেন্সে আনতে যে ওয়ার্ক ডান আমাকে করতে হলো। এখানে যেহেতু অ্যাট্রাকশান, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অনলি অ্যাট্রাকশান, মানে আকর্ষণ বল শুধু, সেই জন্য দেখো ভি ইজ ইকুয়াল টু আমরা -gm/r করেছি। আমরা সেই ফর্মুলা থেকে দেখো জি ডিআর ইনফিনিটি টু আর, অসীম দূরত্ব থেকে আর জি ডিআর। জি কি? জিকে বলতে পারি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আবার জিকে বলতে পারি আমরা মানে ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। জি ইকুয়াল টু ক্যাপিটাল জি m/r²। পৃথিবীর ক্ষেত্রে যদি কোনো বস্তুকে ধরি, এগুলো তুমি পড়লেই পাবে, একই ধরন। এসআই একক কি? জুল পার কেজি, কারণ ওয়ার্ক ডান পার ভর মাস, জুল পার কেজি। তারপর সিজিএস একক কি? আর্গ পার গ্রাম। এর ক্ষেত্রে কি বলবো, একক ধনাত্মক আধানকে ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি টু তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আর ডিস্টেন্সে আনতে বহিঃস্থজনকে যে ওয়ার্ক করতে হয় সেটা। সেখানে দেখো আমরা ইনফিনিটি টু আর ই ডিআর, কিন্তু কি ইন্টেন্সিটি বা প্রাবল্য, একক আধানের জন্য ফোর্স ইন্টু ডিআর ডিস্টেন্স। এই যে ফোর্স আর ডিস্টেন্স অপোজিট ডাইরেকশনগুলো মাইনাস আছে, যাকে ক্যালকুলেশন বই থেকে দেখতে পারবে। সেখানে আমরা ভি ইজ ইকুয়াল টু কত করেছি? ভি ইজ ইকুয়াল টু করেছি দেখো 1/4πε0 q/r। এটা কিন্তু পজিটিভ, কিউ যদি নেগেটিভ হয় ভি নেগেটিভ, কিউ পজিটিভ হলে ভি পজিটিভ। এর এসআই ইউনিট কি? জুল পার কুলম বা ভোল্ট বলি একে, কারণ q/r আছে দেখো। আচ্ছা, জুল পার কুলম, এখানে q/r বলবো না, আমরা ওয়ার্ক ডান পার কুলম, ওই জন্য জুল পার কুলম, তাকে ভোল্ট বলি। এই সিজিএস ইউনিট কি? আর্গ পার স্ট্যাট কুলম বা ইএসইউ আধান। এই গেল। এবারে দেখো এর ক্ষেত্রেও তাই একই বিভব, ম্যাগনেটিক পোটেনশিয়াল কি? যে একটি বিচ্ছিন্ন একক মেরুশক্তিগুলোকে আমরা এখানে যেহেতু বলেছি গ্র্যাভিটেশনের স্মল এম দিয়ে ডিনোট করেছি m1 m2, সেই জন্য আমরা এখানে কিউএম বলছি। এম ফর ম্যাগনেটিজম, পোল স্ট্রেংথ কিউএম ড্যাশ ছিল। ইন্টেন্সিটির ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল? বি হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটির ক্ষেত্রে q/r² হয় না? এর যেমন দেখো ইন্টেন্সিটির ক্ষেত্রে q/r², এখানেও তাই জি ইন্টেন্সিটির ক্ষেত্রে g/r। সিমিলারিটি তুমি একটু মাথায় ধরে রাখলে, একটু পড়ে নিলে, একটা বোর্ড জানলে অপরটা মনে পড়ে যাবে। এবার দেখো ভি ইজ ইকুয়াল টু, এখানেও কিন্তু সেই কিউ μ0/4π, আগে আলোচনা হয়ে গেছে কনস্ট্যান্ট নিয়ে, qm/r। তাহলে এরও কিন্তু
আমরা নেগেটিভ পজিটিভ ওয়ার্ক ডান আছে আকর্ষণ বিকর্ষণের ক্ষেত্রে। এর এসআই একক কি? জুল পার অ্যাম্পিয়ার মিটার। একক আর চুম্বক শক্তির চুম্বক মেরু শক্তির ইউনিট কি? অ্যাম্পিয়ার মিটার। ওই জন্য জুল পার অ্যাম্পিয়ার মিটার। ওয়ার্ক ডান পার ইউনিট পোল স্ট্রেংথ জুল পার অ্যাম্পিয়ার। সিজিএস কি? আর্ক পার ইএমইউ সেমি। সিজিএস ইএমইউ সেমি হচ্ছে মেরু শক্তির একক। সুন্দর একদম একেবারে হুবহু মিল। সেই ইনফিনিটি টু আর তিনটেই আমি লিখে দিয়েছি, যার সংক্ষেপে এই ইন্টিগ্রেশনটা আমি অতটা ভেঙে করিনি, জায়গা শর্ট, এগুলো সব বইয়েতেই আছে। আর 11-12 ছেলেরা 12 ছেলেরা তো এটা সুন্দর ইন্টিগ্রেশন শিখেই গেছে, ইন্টিগ্রেশন তোমরা পারবে। এবার দেখো 11 নম্বর বলছি ইনভার্স স্কোয়ার ল। তিনটেই নিচে আর স্কোয়ার আছে। ইনভার্স স্কোয়ার ল ব্যস্ত বর্গের সূত্র, তিনটেই ব্যস্ত বর্গের সূত্র। 12 কি আছে? তিনটেই ভ্যাকুমে কাজ করে, শূন্যস্থানে কাজ করে। 13 কি আছে? এটি কেন্দ্রক বল, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স। এর ব্যবহার কি? দেখো পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জি ইত্যাদি করা যাবে। কি জানি আমরা বাঁধে ড্যাম্পে জল বেঁধে রেখে পোটেনশিয়াল এনার্জি স্টোর করলাম। কি পোটেনশিয়াল এনার্জি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাকে আমি কাইনেটিক এনার্জিতে কনভার্ট করে টারবাইন দিয়ে ঘুরিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করতে পারবো। তাহলে এই সবগুলো তো আছেই, অ্যাস্ট্রোফিজিক্স এই সব তো আমাদের আছে, কেপলারস ল, নিউটন ফিউটন এই সবগুলো তো আছেই। এইগুলো আমরা একদম ব্যবহারিক ক্ষেত্রে দেখছি। এর ব্যবহারিক ক্ষেত্র কি? আলোক শক্তি, তড়িৎ শক্তি, চৌম্বক শক্তি সব তৈরি করে যে ইলেকট্রিক একটা পেরেকে তুমি তো তার দিয়ে ম্যাগনেট করতে পারো, আলো পেতে পারি বাল্বে। আমরা তড়িৎ শক্তি তো এটা পাচ্ছি। চুম্বক কি? চুম্বক থেকেও আমরা তড়িৎ শক্তি জানতে আমরা ডাইনামো প্রিন্সিপল জানি, ব্যাটারি প্রিন্সিপল জানি। আমরা আবার এটাও জানি যে তড়িৎ আর চুম্বক 1 টাকা কয়েনের এদিক ওদিক। তড়িৎ থেকে চুম্বক, চুম্বক থেকে তড়িৎ। আমরা যদি ধরি ম্যাগনেট আর চুম্বক, ফ্যারাডেজ ল, ম্যাগনেট আর চুম্বকের মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে তাহলে ওখানে ইএমএফ তৈরি হয়, ইনডিউসড ইএমএফ, আবেশিত তড়িৎ। তাহলে দেখো এই মানে একেবারে মানে আবার দেখো তড়িৎ দিয়ে পেরেকের উপর জড়িয়ে আমি ম্যাগনেট করলাম, তাহলে এই দুটো তো একদম ওতপ্রোতভাবে জড়িত। সীমাবদ্ধতা, গ্র্যাভিটেশন দেখো 10⁻⁹ মিটারের নিচে হলে সেখানে আমরা এই কাজ করব না, আমাদের এই সূত্র খাটবে না। আমরা থিওরি অফ রিলেটিভিটির ক্ষেত্রে F = G m1 m2/r²। যদি কোনো বডি প্রচণ্ড ভেলোসিটিতে থাকে, লাইটের কাছাকাছি ভেলোসিটিতে, মাস চেঞ্জ হয়ে যায়। ডিস্টেন্স কোনো বস্তু দুটোর মাঝে যদি ভারী বস্তু প্রচুর চলে আসে, বিরাট ভারী মানে মানে প্ল্যানেট বা ধরো মার্কারি টার্কারি এরকম এদের মতো পৃথিবী সূর্যের মাঝে, তাদের এদের ডিস্টেন্সের আবার হেরফের হয়, তখন কিন্তু এটা প্রযোজ্য নয়। এর ক্ষেত্রে কি আমরা জানি আধানগুলির দূরত্ব 10⁻⁻15 মিটারের কম হলে এই সূত্র প্রযোজ্য হবে না। আবার কুলম্ব সূত্র তো জানি আমরা যে বিন্দু আধানের ক্ষেত্রে বিস্তৃত বডির না। এখানে চুম্বক শক্তির নো প্র্যাকটিক্যাল লিমিটেশন নিয়ে কোনো আইডিয়া নেই। ম্যাগনেটিক স্যাচুরেশন, একটা পেরেককে তুমি কারেন্ট যত দেবে তত ম্যাগনেটিজম বাড়বে না। তার আবার মলিকুলার ব্যাখ্যা আছে, সেইখানে তার একটা স্যাচুরেশন আছে। সমস্ত মলিকুল যখন অ্যালাইনমেন্ট হয়ে যাবে অ্যাকর্ডিং টু ম্যাগনেটিক ফিল্ড, আর তার তুমি ম্যাগনেটিক স্ট্রেন্থ বাড়াতে পারবে না। তাহলে তিনটে যে আমি কম্পেয়ার করলাম, এই যে 15খানা পয়েন্টে যে কোনো ছেলে সুন্দরভাবে দেখে নিলে 9, 10, 11, 12 একেবারে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পর্যন্ত তার একটা গ্রিপে থাকবে। আমি এটুকু আমার এই শিক্ষকতা জীবনে আমি আশা রাখি। ঠিক আছে, আমার NM স্যার প্লেফুল ফিজিক্সের চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, বাংলা মাধ্যমে আমি পড়াচ্ছি, ইংলিশ টার্মগুলো বলে যাচ্ছি। আশা করি ইংলিশ মিডিয়ামের ছেলেরা দেখলেও যাদের বাংলা একটু বেশ আছে তারা ভালোই গেন করবে।